আচ্ছা, এই কনটেক্সটে যখন এলো তাহলে এই ব্যাপারটা নিয়ে স্যার একটু যদি আপনি আলোকপাত করেন যে এই পরীক্ষাগুলো কতগুলো কি হয়, সাবজেক্ট কেমন থাকে, মানে সিলেবাসটা যেরকম আপনি বললেন, ডাব্লিউবিসি এর সিলেবাসটা কি এবং কতগুলো পরীক্ষা হয়, কি ইন্টারভালে হয়, কে এলিজিবল কে এলিজিবল নয়, এলিজিবিলিটিটা কি হয়, মিনিমাম সেটা নিয়ে একটু বলেন। আচ্ছা, অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস এক্সাম আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রিলিমস, মেইনস আর হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো প্রিলিমসে 200 মার্কস থাকে, 200 টোটাল। সেখানে 8টা বিষয় থাকে, আচ্ছা, যেমন ইংলিশ কম্পোজিশন, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি, সেই সঙ্গে ইন্ডিয়ান ইকোনমি, পলিটি, জেনারেল সায়েন্স অ্যান্ড জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। ওর সঙ্গে কারেন্ট ইভেন্টসও আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আছে। স্যার এই সবগুলোই কি সবাই কিনতে হয় নাকি যে কোনো ছটা চুজ করে দিতে হবে? না না না, ওই 8টা বিষয় 8 × 25, আচ্ছা, 200 মার্কস। এই একটা সবার জন্য ম্যান্ডেটরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে 8টা বিষয় আছে, এই টোটাল 8টা বিষয়ের উপরই আমাকে প্রথম প্রিলিমিনারি টেস্টে বসতে হবে। আচ্ছা, এই টেস্টটা কি একদিনেই হয় নাকি? একদিনেই হয়। একদিনে ওই একটা সাবজেক্টে 200 মার্কসের এক্সাম? হ্যাঁ, কতক্ষণ সময় থাকে তার জন্য? 2.5 ঘন্টা সময় থাকে। সবগুলো কি এমসিকিউ? সবগুলোই এমসিকিউ। আচ্ছা, হ্যাঁ, তো এটা আমি পেলাম। মানে আমাকে এখন যে ট্রেন্ড দেখা যাচ্ছে যে মিনিমাম 130 আমাকে পেতে হবে। আচ্ছা, ঠিক আছে, নেগেটিভ মার্কস আছে, তো 130 আমাকে পেতে হবে। 130 মিনিমাম পেতে হবে। মিনিমাম এই ট্রেন্ড দেখা যাচ্ছে। এটা কম চেঞ্জও হতে পারে, কিন্তু বিগত 2 বছরে দেখা গেছে এখন একটু হাই। হ্যাঁ, সেখানে আমাকে হচ্ছে 130, 135 হলে, 140 হলে শিওর হওয়া যায় যে আমি নেক্সটের জন্য প্রিপারেশন নেবো, নেক্সট টাইম বুঝতে পারবো। ঠিক আছে, তো এরপর আছে মেইনস আছে। প্রিলিমসটার রেজাল্ট কখন বার হয়, মানে এক্সামটা হওয়ার? এক্সাম 3-4 মাসের মধ্যে। 4 মাস বার হয়। সেই রেজাল্টের কতদিন পর মেইনসটা হয়? তার হয়তো 2 মাস বাদে হচ্ছে। 2 মাস পর? আচ্ছা, মানে মাঝে 2 মাসের মতন গ্যাপ থাকে? গ্যাপ থাকে, 1.5-2 মাসের গ্যাপ দেওয়া হয়। ঠিক আছে, এটা যে ট্রেন্ড দেখা যায় এরকম। আবার অনেক সময় প্রিলিমস হতে অনেক অনেক দেরি হয়। হয়তো দেখা গেলো নোটিফিকেশান হয়েছে, ফর্ম ফিল আপ করেছি, তার 6 মাস বাদে এক্সাম হয়েছে, এরকম হতে পারে। হ্যাঁ, প্রিলিমস, মেইনসে বসলাম। মেইনস দিতে গেলে আমাকে 6টা কম্পালসারি সাবজেক্ট আছে। সেখানে কম্পালসারি সাবজেক্ট কী কী, যে ইংলিশ আছে, বেঙ্গলি আছে, বেঙ্গলি বা আমাদের অন্যান্য যে সমস্ত আমাদের এখানকার ভাষা আছে, সাঁওতালি ভাষা আছে, নেপালি আছে, সাঁওতালি ভাষা ইনক্লুড হয়? আছে, নেপালি আছে। এই ভাষাগুলোর অপশনস আছে। হ্যাঁ, ওই যেগুলো আছে তার ভিতর থেকে বাংলা, নেপালি, সাঁওতালি এইগুলো আমরা চুজ করতে পারি। মানে ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে চয়েস আছে? চয়েস আছে। তো সেখানে বাংলা, মানে বেঙ্গলি, ইংলিশ, আর সেই সঙ্গে হচ্ছে জেনারেল স্টাডিজ 1, যেখানে আমার কি থাকবে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান জিওগ্রাফি, রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। হ্যাঁ, এটা নিয়ে একটা পেপার। GS1, GS2 আছে। GS2তে আছে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, জেনারেল নলেজ, কারেন্ট ইভেন্টস বা কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো নিয়ে। এবং এটা 4টে পেপার গেল। নাম্বার 5 পেপার আছে সেখানে 5 পেপারে আমাদের আছে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইকোনমি এবং ফাংশন অফ রিজার্ভ ব্যাংকের ফাংশন, এটা আছে। অ্যান্ড লাস্ট যেটা 6 নম্বর আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে টেস্ট অফ রিজনিং, অ্যারিথমেটিক টেস্ট অফ রিজনিং, এটা আছে। তো এই 6টা সাবজেক্ট 200 মার্কস করে আছে এতে 1200 নম্বরের এক্সাম আমাকে বসতে হবে। আচ্ছা, 200 ইচ। আর এটা কত দিনের হয় এক্সামটা? 6 দিনে 6টা হয়ে যাবে। আচ্ছা, একদিন একদিন কনসিকিউটিভ ডেজে হয়? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো ওটা পিএসসির উপর ডিপেন্ড করে। তো এটার মধ্যে কি এমসিকিউ রিটেন দুটোই থাকে নাকি শুধু এমসিকিউ থাকে? বেঙ্গলি এবং ইংলিশ হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ লিখতে হবে। সেখানে লেটার রাইটিং আছে, প্রেসিস রাইটিং আছে, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি আছে। হ্যাঁ, এগুলো আছে। এগুলো দিয়ে সেগুলো আমাকে লিখতে হচ্ছে। আর এমসিকিউ টাইপের হচ্ছে পরবর্তী যে 4টে বললাম, সবগুলোতে নেগেটিভ মার্কিং আছে? সবগুলোতেই নেগেটিভ মার্কিং আছে। এই গেল মেইনস।
মেন্স। আচ্ছা, এবার মেন্স এক্সামে মেন্সের সঙ্গে আরেকটা আছে, যারা এ এবং বি গ্রুপে চান্স পেতে চায় আচ্ছা তাদের একটা অপশনাল সাবজেক্ট থাকে। আচ্ছা সেটা আপনার গ্র্যাজুয়েশনে থাকতেও পারে, নাও থাকতে পারে, নিজে চুজ করতে। যেমন আমি হিস্ট্রি নিতে পারি, আমি বেঙ্গলি নিতে পারি, আমি কেমিস্ট্রি নিতে পারি, ফিজিক্স নিতে পারি, ল্যাঙ্গুয়েজ থেকে একটা সাবজেক্ট নিতে পারি, বা বেঙ্গলি বা ইংলিশ এরকম নিতে পারি। তো এরকম একটা সাবজেক্ট, তাতে দুটো পেপার থাকে, দুটো পেপারে 200 মার্কস করে, মানে 400 মার্কসের এক্সাম দিতে হয়। আচ্ছা, ওই অপশনটা দুটো পেপার থাকে আবার। হ্যাঁ, তার মানে আমাকে ওদিকে হ্যাঁ, ওদিকে 6টা আর এদিকে 2টো, এ আর বিতে যদি দেয়, হ্যাঁ ঠিক আছে, 1600 আমার এক্সাম দিতে হচ্ছে। আর সি আর ডিতে যদি দিতে হয় তাহলে সেখানে কোনো অপশনাল সাব না, ওই যে 6টা সাবজেক্ট আছে সেটাই হয়ে যাচ্ছে আচ্ছা, মানে গ্রুপ সি আর ডি এর জন্য প্রিলিমিনারি মেন্স ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি। দুটোই দিতে হবে, হ্যাঁ, সবগুলোর জন্য, সবগুলোর জন্য দিতে হবে। শুধু সাবজেক্টটা, অপশনাল সাবজেক্টটা কমে যায়। কোন সাবজেক্টটা এ বি এর জন্য থাকবে, সি ডি তে থাকবে না। হ্যাঁ, আর আরেকটা আছে, যখন আমরা এরপরে যখন চান্স হলো, মেইনসেও চান্স হলো, তখন ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে ডাক পড়বে। তো এই যে পার্সোনালিটি টেস্টে যখন 200 মার্কস এ এবং বি গ্রুপের জন্যে, আচ্ছা, সি গ্রুপের জন্যে 150, 150। আচ্ছা আর ডি গ্রুপের জন্যে 100 মার্কস, আচ্ছা, 200 150 100। 100, এইভাবে এক্সামটা হয় এবং ফাইনালি আমার সিলেকশন হয়। আচ্ছা, এই পুরো প্রসেসটা প্রিলিমস থেকে একদম সিলেকশন অবধি মোটামুটি টাইম লাগে 3 বছর। বছর তিনেক লেগে যায় এখন, যে ট্রেন্ড দেখছি 2 থেকে 3 বছরে লেগে যায়। ঠিক আছে, এটা স্বাভাবিক, মানে একদম পুরো প্রসেসটা শেষ হতে এ গ্রুপে হয়তো একটু আগে হয়ে গেল, আচ্ছা এ বিটা আগে হয়ে গেল, তারপর সি ডাকলো, সি হয়ে গেল, তারপর ডি, ফলে একটা সময়ের একটা ব্যাপার আছে এখানে। তো দেখা গেছে যে বছর তিনেক লেগে যাচ্ছে। তো এই মাঝখান থেকে কোনো একটা জায়গায় কাট হয়ে গেলে তখন তাকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। তারপরে এমনও দেখা যায় যে একটা ছেলে পরপর বিসিএসে বসেছে এবং হয়তো মাঝখানে একটা কেটে গেল, পরেরটার জন্য আবার সে হচ্ছে পরেরটাই আবার চান্স পেয়ে গেছে। তো একটা বেস যদি একবার তৈরি হয়ে যায় পড়াশোনা করতে করতে, তাহলে দেখা যাবে, আর পেশেন্সটা যদি থাকে তাহলে দেখা যাবে 3-4 বছরের মধ্যে কোনো একটাতে আমাদের লেগে গেছে। আচ্ছা, এইটা আমি বললাম যারা মোটামুটি মানের স্টুডেন্ট, মিডিওকার স্টুডেন্ট যাদের আমরা বলছি, এভারেজ স্টুডেন্টের জন্য। অ্যাভারেজ, কিন্তু পাবে 4-5 বছর তাকে ধৈর্য ধরে খাটতে হবে, একটা জায়গায় নিজেকে তুলে নিতে হবে। তো এটা হচ্ছে যারা মেধাবী ছাত্র আছে, ব্রিলিয়ান্ট আছে, তাদের 1 বছরেই তারা অনেক সময়, এমনও দেখা গেছে যে 22-23-24 বছরে তারা চান্স পেয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু সবার জন্যই হচ্ছে সুযোগ আছে। মোটামুটি আমরা যদি বুঝতে পারি যে সাবজেক্টগুলো নিয়ে যদি আমরা নাড়াচাড়া করি, তাহলে দেখা যাবে যে একটু প্র্যাকটিস যদি আমরা ঠিক করে করি এবং কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যেই রাখতে হবে। মানে আজকে প্র্যাকটিস করলাম, আবার 6 মাস পরে গিয়ে প্র্যাকটিস করছি, কন্টিনিউ করে যেতে হবে, হ্যাঁ, গ্রুপ স্টাডি করতে হবে, তাহলে চান্স পাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার নয়।